ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব বিপরীত চিত্রণ নিয়ে, ইনভার্স অফ এ ম্যাপিং নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি চিত্রণের ডেফিনেশন, কম্পোজিশন অফ এ ম্যাপিং বা চিত্রণের সংযোজন এবং সেই রিলেটেড অঙ্কগুলো আমরা সলিউশন করেছিলাম। সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। আমরা ম্যাপিংয়ের ডেফিনেশন কি দিয়েছিলাম? ম্যাপিংয়ের ডেফিনেশন আমরা দিয়েছিলাম যে এ এবং বি দুটো যদি নন এমটি সেট থাকে এবং আমরা বলেছিলাম এ সেটের সমস্ত এলিমেন্ট যদি বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলেছিলাম ম্যাপিং বা চিত্রণ বা ফাংশন আমরা বলেছিলাম। আমরা আজকে যেটা পড়ব সেটা ইনভার্স ম্যাপিং। মানে হচ্ছে একটা ম্যাপিং দেওয়া আছে ফ্রম এ টু বি, তাহলে এর ইনভার্স ম্যাপিংটা আমরা পাবো কি বা পাবো কখন, কি শর্তে পাবো, এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ইনভার্স অফ এ ম্যাপিং বা ইনভার্স ম্যাপিং জানার আগে আমরা ফার্স্ট এখন জানব যে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের আমরা ইনভার্স বলতে কি বুঝি বা একটি পদের বিপরীত বলতে আমরা কি বুঝি, এটা আমরা ফার্স্ট জানব। ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। আমরা প্রথমে কনসিডার করলাম যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, এ থেকে বিতে একটা ম্যাপিং আছে এবং এখানে এ এবং বি দুটো সেট যে আছে এরা কেউ শূন্য সেট নয়, এরকম দুটো সেট আছে। ঠিক আছে, আমাদের যেহেতু এটা একটা ম্যাপিং, তাহলে আমাদের ম্যাপিংয়ের নিয়ম অনুযায়ী বি সেটে একটা পদ আছে বি, সেটা এ সেটের কোনো একটা পদের সঙ্গে এফ নিয়মের মাধ্যমে যুক্ত হলো। সাপোজ আমি ধরলাম সেই এলিমেন্টটা হচ্ছে এ, তাহলে আমরা কি পাবো এখানে? এফ এ ইকুয়াল টু বি। যেহেতু এফ ম্যাপিং আছে, একটা এলিমেন্ট আছে বি, সেই এলিমেন্টটা আমাদের এফ নিয়মের মাধ্যমে এই দিকের এ এলিমেন্টের সঙ্গে আমাদের সাপোজ যুক্ত হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ এ ইকুয়াল টু বি। তাহলে আমাদের এই এটাকে আমরা বলতে পারবো যে বি এর বিপরীত, বলতে পারি একে আমরা যে এটাকে বি এর বিপরীত, এবং একে আমরা এফ ইনভার্স বি এই প্রতীক দ্বারা প্রকাশ করব। এই প্রতীক দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এখানে এই যে এফ ইনভার্স আমরা বিটা পেলাম, এই এফ ইনভার্স বিটা হলো আমাদের এ সেটে সেই সমস্ত পদ, যে সমস্ত পদের বি হচ্ছে আমাদের প্রতিবিম্ব, বি সেটের বি হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে আমরা এফ ইনভার্স বিকে আমরা যদি এই রকমভাবে লিখি যে সেই এক্সগুলো যেগুলো এতে আছে, এ সেটে আছে, সাচ দ্যাট যে এক্সের জন্য আমরা বিকে পাচ্ছি, এটা আমরা কনসিডার করতে পারি বা বলতে পারি। এখন এই এফ ইনভার্স বিটা আমাদের এ সেটের, এই যে এ সেটটা নিয়েছি, এ সেটের একটি উপসেট কিন্তু। তাহলে আমাদের দেখো এখানে এই এফ ইনভার্স বিটা আমাদের কিন্তু বিলং করবে এর ভিতরে, মানে এর একটা উপসেট হবে। তাহলে এই এফ ইনভার্স বিটা
আমাদের একটা সিঙ্গেলটন সেটের এলিমেন্ট হবে। সাপোজ আমি ধরলাম কে, সিঙ্গেলটন সেটের আমাদের উপসেট হবে যদি এফটা 1 1 অ্যান্ড 1 2 হয়। ভালো করে বোঝো, যদি 1 1 হয় এবং 1 2 হয়, 1 1 কী বলেছিলাম যে একটার সঙ্গে একটা, এটাকে আমরা বলেছিলাম 1 1। আর 1 2 আমরা কি বলেছিলাম যে এই দিকের কোনো পদ কিন্তু পড়ে থাকবে না, মানে প্রত্যেকটার সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এই দিকে একটা পদ আমাদের বি এর জন্য, এই দিকে আমরা একটা পদ এফ ইনভার্স বি পাবো, যেটাকে আমরা এ বলছিলাম। তাহলে এটার জন্য আমরা একটাই পাচ্ছি, তার জন্য একে আমরা বলছি সিঙ্গেলটন, মানে এফ ইনভার্স যে বি যে এলিমেন্টটা পাচ্ছি সেটা একটি মাত্র থাকবে। কখন? যদি এফটা কিন্তু আমাদের যদি 1 1 হয়। আর যদি 1 1 না হয়ে যদি আমাদের ম্যানি 1 হয়, ধরো একটার জন্য আমাদের দুটোর জন্য যদি একটা পাই, দুটোর জন্য যদি আমরা এদিকে দুটোর জন্য আমরা যদি একটা পাই, তাহলে এইদিকে একটা এলিমেন্ট আছে ধরো বি, তাহলে এদিকে আমাদের দেখো এফ ইনভার্স বিটা দেখো দুটো পেয়ে যাচ্ছি, এফ ইনভার্স বিটা দুটো পাচ্ছি আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা, এফ ইনভার্স বিটা দুটো আলাদা আলাদা। তাহলে যদি ম্যানি 1 হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু 2 বা ততোধিক পেতে পারি। যদি ম্যানি 1 হয় আমাদের, তখন কিন্তু আমরা 2 বা ততোধিক পাবো। আবার যদি আমাদের যদি ইনটু ম্যাপিং হয়, ইনটু ম্যাপিংটা কাকে বলবো? আমাদের এইটাকে আমাদের ইনটু ম্যাপিং বলবো। এফ ফ্রম এ টু বিকে আমরা ইনটু ম্যাপিং বলবো। যদি এই দিকের এলিমেন্টগুলো যুক্ত আছে কিন্তু কোনো একটা এলিমেন্ট একা এ পড়ে আছে, যদি যুক্ত যদি না থাকে, তখন আমরা এই এলিমেন্টটার কোনো প্রি ইমেজ আমরা খুঁজে পাচ্ছি না, মানে এ কাউরির সঙ্গে আমরা যুক্ত নেই, এ যুক্ত নেই মানে কি, এর কোনো ইনভার্সকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই তিনটে কেস আসতে পারে। তারপর এক নম্বরে যদি আমাদের যদি 1 1 1 2 হয়, তাহলে আমরা যে এলিমেন্টটা পাবো সেটা হচ্ছে সিঙ্গেলটন একটা সেট পাবো এর ভিতরে, এ সেটের ভিতরে আমরা সিঙ্গেলটন উপসেট পাবো। যদি ম্যানি 1 হয় তাহলে 2 বা ততোধিকের একটা উপসেট পাবো এর ভিতরে। এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এর ভিতরে 2 বা ততোধিক উপসেট পাবো। আর যদি আমাদের ইনটু ম্যাপিং যদি হয়ে যায়, তাহলে এই এলিমেন্টটা এদিকে কোনো এলিমেন্ট খুঁজে পাবো না, দ্যাট ইজ 5 পাবো, দ্যাট ইজ এর ভিতরে একটা শূন্য সেটকে পাবো। শূন্য সেট মানে কি, যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এই তিনটে কেস আমরা পেতে পারি। তাহলে আমরা কি বুঝলাম বা দেখলাম, এফটা যদি আমাদের 1 1 এবং 1 2 হয়, তাহলে এফ ইনভার্স যে বিটা পাবো সেটা একটি মাত্র পদ থাকবে, কারণ একটার জন্য একটা করে পাবো আমরা। আর যদি ম্যানি 1 হয়ে যায়, তখন এফ ইনভার্স বিটা কিন্তু আমাদের এই টাইপের পাবো, যে এফ এক্স ইকাল টু বি, সেই এক্সগুলো যেগুলো এ থেকে নিয়ে আমরা পাচ্ছি, মানে 2 বা ততোধিক সেটের একটা উপসেট পাবো। এগুলো সব কিন্তু পাবো আমরা এর ভিতরে মানে এ সেটের ভিতরে। আর এফটা যদি ইনটু ম্যাপিং হয়, তাহলে আমাদের এফ ইনভার্স বিটা কিন্তু 5 পাবো। তাহলে এটা আমরা এলিমেন্ট সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব যে একটি চিত্রণের বিপরীত চিত্রণ বলতে আমরা কি বুঝবো, বা ইনভার্স অফ এ ম্যাপিং। ইনভার্স অফ এ ম্যাপিং, এখন ধরো আমাদের এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, এ সেট থেকে আমাদের বি সেটে এফ একটা ম্যাপিং আছে। আমরা ওয়াই একটা বি সেটের একটা এলিমেন্ট আমরা ধরলাম যে কোনো একটা পদ। তাহলে ওয়াইয়ের বিপরীত, আমাদের এই ওয়াইয়ের এদিকে বিপরীত, দ্যাট ইজ এফ ইনভার্স ওয়াই, এর একটা নির্দিষ্ট মান আমাদের নাও থাকতে পারে। কখন নাও থাকবে? যদি আমাদের এটা যদি আমাদের ম্যানি 1 যদি ম্যাপিং হয়ে যায়, এরকম দুটোর জন্য যদি আমরা একটা পাই, তাহলে তখন কিন্তু এই একটা নির্দিষ্ট পাচ্ছি না, এখানে দুটো আমরা পেয়ে গেলাম, বা তিনটেও পেতে পারি, এটা কিন্তু নির্দিষ্ট আমাদের পাবো না যদি এটাই ম্যানি 1 বা বহু এক চিত্রণ যদি হয়ে যায়। ঠিক আছে। আবার কোনো এলিমেন্ট যুক্ত নাও থাকতে পারে যদি ইনটু ম্যাপিং হয়ে যায়। ইনটু ম্যাপিং কাকে বলি আমরা? ইনটু ম্যাপিং হচ্ছে যখন ডান দিকের সেটের মানে কোডোমেন সেটের কোনো একটা এলিমেন্ট পড়ে আছে যার কোনো প্রি ইমেজ নেই, তাকে আমরা ইনটু ম্যাপিং বলেছিলাম। মানে আমরা বলেছিলাম যে রেঞ্জ সেটটা যদি বি সেটের যদি প্রপার সাবসেট হয়, তখন আমরা তাকে ইনটু ম্যাপিং বলেছিলাম। তাহলে যদি ইনটু ম্যাপিং হয়, তখন এই এলিমেন্টগুলো আমাদের ইনভার্স আমরা তাহলে খুঁজে পাবো না। কিন্তু যদি এই এফ ম্যাপিংটা
ফ্রম এ টু বি যদি আমাদের অন টু হয়ে যায়, ভালো করে বোঝো এই জায়গাটা, অন টু ম্যাপিং যদি হয়ে যায়। অন টু ম্যাপিং কি, যে প্রত্যেকটা এলিমেন্টের আমাদের এই দিকে কিন্তু প্রিমেজ আছে, এইদিকে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই দিকের সঙ্গে যুক্ত আছে, প্রিমেজ আছে। সে দুটো একটার সঙ্গেও হতে পারে, এদিকে একটা এদিকে দুটোর সঙ্গেও হতে পারে। যদি ইনটু হয়ে যায়, যদি অন টু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা এলিমেন্ট পাবো। আর অন টুর সাথে সাথে যদি আমাদের ওয়ান ওয়ান যদি হয়ে যায়, মানে এফ ম্যাপিংয়ের কথা বলছি, আমাদের এফ ম্যাপিংয়ের কথা বলছি, যদি ওয়ান ওয়ানও হয়ে যায়, তাহলে আমরা এখানে কি পাবো, যে এইদিকে সব এলিমেন্টগুলো আমাদের যুক্ত তো থাকবেই, এবং এক একজনের সঙ্গে যুক্ত থাকবে। কখনো এদিকে দুটো ওদিকে একটার সঙ্গে যুক্ত থাকবে না, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যুক্ত থাকে। তাহলে এটা একটা ম্যাপিং আমাদের ছিল এফ। ম্যাপিংটা কোথা থেকে কোথায় ছিল, এ সেট থেকে বি সেটে ছিল। তাহলে দেখো এফ যদি একটা ম্যাপিং সেরকম ম্যাপিং হয় যে নিজে ওয়ান ওয়ান এবং যদি অন টু হয়, তাহলে উল্টো দিক থেকে দেখো আমাদের কিন্তু একটা ম্যাপিং আমরা কল্পনা করতে পারি, সেটাকে আমরা এফ ইনভার্স বলবো। তাহলে উল্টো দিক থেকে আমরা বলবো যে এফ ইনভার্স একটা ম্যাপিং কিন্তু আমরা সংজ্ঞাত করতে পারি বি টু এ। কারণ আমরা কেন সংজ্ঞাত করতে পারছি, কারণ এ ম্যাপিংয়ের যে ডেফিনেশন সে কিন্তু ফুলফিল করছে। ম্যাপিংয়ের মেন ডেফিনেশনটা কি, ম্যাপিংয়ের ডেফিনেশন হচ্ছে এই দিকে সেটের সমস্ত এলিমেন্ট যদি এই দিকে সেটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু এ সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে। এদিকের কোনো এলিমেন্ট দেখো পড়ে নেই, যুক্ত আছে। আমাদের ম্যাপিংয়ের ডেফিনেশনের মেন জিনিসটাই হচ্ছে যে এফকে আমরা ম্যাপিং বলেছিলাম, যদি এইদিকে সমস্ত এলিমেন্ট এদিকে একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যদি যুক্ত থাকে, তখন আমরা তাকে ম্যাপিং বলেছিলাম। তাহলে উল্টো দিক থেকেও আমরা ম্যাপিং বলতে পারবো, যদি এইদিকে সমস্ত এলিমেন্ট যদি যুক্ত থাকে, তখনই আমরা ম্যাপিং তাকে বলতে পারবো। তাহলে সেটা কখন সম্ভব, সেটা সম্ভব যদি ইনটু ম্যাপিং যদি হয়, তাহলে কিন্তু সম্ভব না। কারণ এই দিকের এলিমেন্টটা যদি পড়ে থাকে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, যদি আমাদের রেঞ্জ সেটটার বাইরে যদি এলিমেন্ট পড়ে থাকে, দ্যাট ইজ এফ ম্যাপিংটা যদি ইনটু ম্যাপিং হয়ে যায়, তখন কিন্তু সম্ভব না। বা যদি ওয়ান টু আমাদের ম্যানি ওয়ান যদি ম্যাপিং হয়, তখন কিন্তু ইনভার্স ম্যাপিং আমরা পাবো না। একমাত্র ইনভার্স ম্যাপিং আমরা তখনই পাবো যদি এফ ম্যাপিংটা নিজে ওয়ান ওয়ান এবং অন টু যদি হয়, ওয়ান ওয়ান এবং অন টু যদি হয়। তাহলে দেখো ইনটু ম্যাপিংয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু এদিকে এলিমেন্ট পড়ে থাকে, তাই উল্টো দিক থেকে আমরা ম্যাপিংয়ের কথা চিন্তা করতে পারছি না। কারণ উল্টো দিক থেকে ম্যাপিং তখনই হবে যখন এই এলিমেন্টগুলো এদিকের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এইগুলো যেহেতু এদিকের সঙ্গে যুক্ত থাকছে না, তাহলে এফ যেহেতু প্রথম থেকে ইনটু হয়ে আছে, তাহলে ইনভার্স ম্যাপিং আমরা পাবো না। আর এফটা যদি ম্যানি ওয়ান ম্যাপিং হয়, তাহলে এই দিকে দেখো, এই দিকের আমরা একটা এলিমেন্ট দুজন এলিমেন্টের সঙ্গে যুক্ত, এদিকের একটা এলিমেন্ট দুজন এলিমেন্টের সঙ্গে যুক্ত। তাহলে এই দিকের যদি আমাদের এই কেসটা যদি হয়, তাহলে আমরা তখন বলেছিলাম যে ম্যাপিং কিন্তু সম্ভব না। তাহলে এই দিক থেকে আমরা দেখছি এই কেসটা হয়ে বসে আছে, তাই এফ ইনভার্স আমাদের আর সম্ভব হবে না। কিন্তু এফটা সম্ভব, এফটা ম্যানি ওয়ান ম্যাপিং নিজে হচ্ছে, কিন্তু উল্টো দিকে এফ ইনভার্স সম্ভব হচ্ছে না। তাহলে এফ ইনভার্স কখন সম্ভব হবে, তাহলে ভালো করে বোঝো, এফ ইনভার্স কখন সম্ভব হবে, যখন এফটা নিজে থেকে যদি ওয়ান ওয়ান অ্যান্ড যদি ওয়ান টু আমাদের হয়ে যায়। আমাদের যদি ওয়ান ওয়ান এবং ওয়ান টু যদি হয়ে যায়, তখনই আমাদের এটা কিন্তু সম্ভব। তাহলে এফটা যদি নিজে ওয়ান ওয়ান এবং ওয়ান টু যদি হয়ে যায়, তখন কিন্তু এফ ইনভার্স আমাদের এক্সিস্ট করবে। তাহলে দেখো ডেফিনেশনটা আমি আর একবার দিচ্ছি। আমি বলছি ধরো এ এবং বি দুটো সেট আছে, কোনোটাই শূন্য সেট না। তাহলে এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি। এ যদি ওয়ান ওয়ান এবং ওয়ান টু হয়ে যায়, বা এক এক উপরিচিত্রণ যদি হয়, ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু যদি হয়ে যায়, তাহলে আমাদের জি একটা ম্যাপিং আমরা সংজ্ঞাত করতে পারবো ফ্রম বি টু এ। আমরা তাহলে জি একটা ম্যাপিং বি থেকে এতে সংজ্ঞাত করতে পারবো, যেটাতে আমরা কি বলবো, যে বি ওয়াই একটা এলিমেন্ট ফ্রম বি, হ্যাঁ, এর সমস্ত এলিমেন্ট যদি এক্স একটা নির্দিষ্ট এলিমেন্ট এ সেটের সঙ্গে যদি যুক্ত থাকে, তখন আমরা বলবো যে এই জিকে আমাদের ইনভার্স ম্যাপিং বলবো, কার, এফ এর, এবং তাকে এফ ইনভার্স দ্বারা আমরা ডিনোট করব। তাহলে জি ইকুয়াল টু আমরা পেলাম এফ ইনভার্স। তাহলে একে আমরা এফ ইনভার্স প্রতীক দ্বারা প্রকাশ করব। তাহলে এফ ইনভার্সটা আমরা কোথা থেকে কোথা পেলাম, এফ ইনভার্স ফ্রম বি টু এতে আমরা পেলাম।
তাহলে দেখো আমরা এবার কি বলবো, যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি। তাহলে এফ ইনভার্স কখন আমরা নির্ণয় করতে পারবো, এফ ইনভার্স কখন আমরা নির্ণয় করতে পারবো, কখন, যদি এফটা নিজে 1 1 এবং 1 2 যদি হয়ে যায়, এফটা নিজে 1 1 এবং 1 2 যদি হয়ে যায়, বা এফ ইনভার্স আমরা কখন এক্সিস্ট করবে, যদি এফটা যদি বাইজেকশান হয়ে যায়। বাইজেকশান মানে কি, যে এফ একবার 1 1 এবং 1 2 যদি হয়ে যায়। এবার দেখো আমাদের এই চ্যাপ্টারের মেন দুটো ডেফিনেশন ছিল, একটা হচ্ছে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, একটি পদের বিপরীত, এবং দ্বিতীয় ছিল ইনভার্স অফ এ ম্যাপিং, একটি চিত্রণের বিপরীত। এরপরে দেখো আমাদের আছে কয়েকটা প্রপার্টি, যে প্রপার্টির হেডিংগুলো আমি পরপর বলে যাব, এর প্রুফগুলো আমাদের করার দরকার নেই, শুধু হেডিংগুলো আমাদের বুঝলেই হবে। মানে 1 নম্বর হেডিংটা কি বলেছে, 1 নম্বর প্রপার্টিটা কি বলেছে, যে একটি এক এক উপরিচিত্রণ, মানে এফ একটা এক এক উপরিচিত্রণ আছে ফ্রম এ টু বি। এর বিপরীত তাহলে পাওয়া যাবে, যেহেতু 1 1 1 2, দ্যাট ইজ এফ ইনভার্সও এক্সিস্ট করবে, মানে বি টু এ। এর যে ইনভার্স ম্যাপিংটা পাবো এফ ইনভার্স বি টু এ, এটা একটাই পাবো, এটা নির্দিষ্ট চিত্রণ হবে বলছে, মানে এটা একটাই হবে, এ কখনো দুটো হবে না। মানে আমাদের এখানে এই প্রপার্টিটা কি বলেছে, যে এক এক উপরিচিত্রণের বিপরীত চিত্রণ একটা নির্দিষ্ট, এবং সেটা একটাই পাবো, মানে ইউনিক। নির্দিষ্ট মানে হয় আমাদের ইউনিক, মানে এটা কখনো দুটো হবে না। মানে যে কোনো ইনভার্সের, যেমন আমরা যেমন 2 এর অনন্যক আমরা কি পাই 1/2, আমরা 2 এর অনন্যক 1/2 ছাড়া অন্য কিছু তো পাই না। যেমন এক্সের অনন্যক আমরা কি পাই 1/x। একইভাবে এক্সের অনন্যক আমরা একটাই পাই, দুটো আমরা অন্য কিছু পাই না। তাহলে একইভাবে এখানে বলতে চাইছি যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, তার এফ ইনভার্স বি টু এ এটা একটাই হবে, এটা দুটো হবে না। দেখো 2 নম্বর প্রপার্টিটা কি বলেছে, যে একটি এক এক উপরিচিত্রণের বিপরীত একটি এক এক উপরিচিত্রণ হবে। মানে আমাদের বলতে চাইছে যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, এবং সে 1 1 এবং 1 2। তাহলে আমাদের বলতে চাইছে যে তাহলে আমরা এফ ইনভার্স পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ডেফিনেশন আমাদের বলছে। তাহলে যে এফ ইনভার্স আমরা পাবো ফ্রম বি টু এও আমাদের বলছে 1 1 এবং 1 2 হবে, অন্য কিছু হবে না। মানে আমরা এই জিনিসটা দেখো, ফিগারটা দেখো, আমাদের 1 1 1 2 বলতে আমরা কি বুঝি, এটা বুঝি যে 1 1 মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, আর 1 2 মানে কি, যে এই দিকের কোনো এলিমেন্ট আর পড়ে নেই, এই বি সেটের এলিমেন্ট কোনো আমাদের পড়ে নেই, সমস্ত যুক্ত আছে। তাহলে এফ একটা ম্যাপিং যদি আমাদের 1 1 1 2 হয়, তাহলে উল্টো দিক থেকে আমাদের যে ম্যাপিংটা পাবো, এফ ইনভার্স, সেও তো 1 1 1 2 হবে, কারণ সেও একটার সঙ্গে একটা যুক্ত আছে। আর এই দিকের কোনো এলিমেন্ট, আমরা যদি এই ম্যাপিংটার কথা চিন্তা করি, তাহলে এই দিকে দেখো প্রত্যেকটার প্রি ইমেজ আছে, এই দিক থেকে যদি চিন্তা করো, মানে প্রত্যেকটা এলিমেন্ট যুক্ত আছে, তাহলে সেও 1 1 1 2 হবে। এগুলোর প্রুফ বইয়েতে করে দেওয়া আছে, আমরা প্রুফগুলো আর করবো না, আমরা শুধু স্টেটমেন্টগুলো জানবো। তাহলে দেখো আমাদের 3 নম্বর প্রপার্টিটা কী বলেছে, দেখো বলেছে এফ একটা ম্যাপিং আছে এবং সেটা 1 1 এবং 1 2 এক এক উপরিচিত্রণ, এবং তার বিপরীত চিত্রণও আছে বলছে, যে এফ ইনভার্স তাহলে আমাদের এক্সিস্ট করবে, এফ ইনভার্সটা তাহলে আমাদের হচ্ছে কি বি টু এ। এবার আমাদের বলেছে যে আমাদের যদি কম্পোজিশন করি কার সঙ্গে কার, এফ ইনভার্সের সঙ্গে যদি এফ করি তাহলে পাবো আইডেন্টিটি ম্যাপিং, আর যদি এফের সঙ্গে এফ ইনভার্স করি তাহলে আমাদের পাবো আইবি। তাহলে এটার ক্ষেত্রে পাবো আইএ, এটার ক্ষেত্রে পাবো আইবি। মানে আমাদের জাস্ট এরকম এক্সের সঙ্গে যদি 1/x গুণ করি আমরা কি পাই, 1 পাই, মানে আইডেন্টিটি পাই 1 পাই। তা সেই ব্যাপারটাই, যে সে তার নিজের ইনভার্সের সঙ্গে যদি কম্পোজিশন ফর্ম করে তাহলে আমরা আইডেন্টিটি ম্যাপিং পাবো। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, ঠিক আছে। এবার একটা আইএ পাচ্ছি, একটা আইবি পাচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে আমাদের দেখো এটা কোথা থেকে এফ ইনভার্স এফ মানে কি, এফের কাজ আগে হয়ে গেছে, মানে কি এফ এ থেকে বিতে গেছে, তারপর এফ ইনভার্স কোথায় গেছে, বি থেকে এতে গেছে, তাহলে শেষ পর্যন্ত কোথা থেকে কোথা গেল, এ থেকে একদম তোমার এতে গেল, তার জন্য এটা আইএ হলো। দ্যাট ইজ এফ ইনভার্স এফ মানে হচ্ছে আমাদের ফার্স্ট কার কাজ হয়েছে,
এফ, দ্যাট ইজ এ টু বি। তারপর কাজ হয়েছে বি, বি টু এ। অ্যাকচুয়ালি কাজটা আমাদের কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো? এতে শুরু হলো, এতে শেষ হলো। তার জন্য আমাদের এটা আইডেন্টিটি ম্যাপিং পাচ্ছি আয়ে। আর যদি আমরা এইভাবে চিন্তা করি, এফ কম্পোজ এফ ইনভার্স, এফ ইনভার্স কোথা থেকে কোথায় শুরু হয়েছে? এফ ইনভার্স দেখো বি টু এ, বিতে শুরু হলো, এতে শেষ হলো। তারপর এফের কাজ হয়েছে এফ এ টু, দেখো বি, তাহলে বিতে শুরু হলো, বিতে শেষ হলো, দ্যাট ইজ এটা আমরা পাচ্ছি আই বি। তার মানে এটা তোমরা মনে রাখবে যে দুটো ম্যাপিং, এফ একটা ম্যাপিং এবং তার ইনভার্স ম্যাপিংয়ের সঙ্গে আমরা যদি কম্পোজিশন করি তাহলে সবসময় আমরা আইডেন্টিটি ম্যাপিং খুঁজে পাবো। তারপরেরটা দেখো, এবার দেখো এটা একটা খুব মজার প্রপার্টি, মজার ধর্ম। এখানে ইনভার্স সম্পর্কে কিছু ফার্স্ট বলেনি। প্রথমে বলেছে এফ একটা ম্যাপিং আছে ফ্রম বি এ টু বি, আবার একটা ম্যাপিং আছে বলেছে জি ফ্রম বি টু এ। এ কিন্তু বলেনি যে 1 1 এবং 1 2 এই সম্পর্কে কিছু বলেনি। যদি বলতো তাহলে আমরা কিন্তু ইনভার্স বলে দিতাম। তখন এখন কিন্তু আমরা ইনভার্স বলতে পারছি না। যে দুটো ম্যাপিং আছে, একটা এফ একটা জি, এটা এ থেকে বি, এটা বি থেকে এ, এবং এরপরে বলে দিচ্ছে দুজনার কম্পোজিশন করে আইডেন্টিটি ম্যাপিং পেয়ে যাচ্ছে। মানে কি, এক্স ইন্টু ওয়াই করে আমি যদি পাই 1, তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু 1/y, এরকম ব্যাপার। মানে এর দুজনের কম্পোজিশন করে আমরা পাচ্ছি আই এ, এদের দুজনের কম্পোজিশন করে আমরা পাচ্ছি আই বি। বলছে তখন তাহলে অবশ্যই এফ এবং জি দুজনাই এক এক উপরি চিত্রণ হবে, দুজনাই কিন্তু আলাদা আলাদাভাবে এক এক উপরি চিত্রণ হবে এবং একটা অন্যটার বিপরীত হবে। মানে জি ইকাল টু এফ ইনভার্স, মানে কি এ এর বিপরীত হবে, বা উল্টো দিক থেকে বলতে পারি এফ সমান জি ইনভার্স, এটাও বলা যায়। ঠিক আছে, একে অপরের বিপরীত হবে। তার মানে তো সেটা আমরা খুব সহজেই ক্লিয়ার করতে পারলাম। দুজনার কম্পোজিশন যদি আইডেন্টিটি হয় তাহলে একে অপরের অনন্য ছাড়া অন্য কিছু হবে না। দেখো লাস্ট প্রপার্টিটা আমাদের কি বলেছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, আর জি একটা ম্যাপিং আছে ফ্রম বি টু সি, এবং এরা আলাদা আলাদাভাবে 1 1 এবং 1 2 এক এক উপরি চিত্রণ। তাহলে এ যদি নিজে এক এক উপরি চিত্রণ হয়, এও এবং নিজে এক এক উপরি চিত্রণ হয়, এবং তাদের যদি আমরা কম্পোজিশন করি, তাদেরকে যদি আমরা একসঙ্গে কাজ করাই, কম্পোজিশন মানে একসঙ্গে যদি কাজ করাই, তাহলে সেও কিন্তু এক এক উপরি চিত্রণ আমাদের হবে। তাহলে এটা মনে রাখবে। আর 2 নম্বর আমাদের মনে রাখবে যে আমরা জি এর সঙ্গে যদি এফের কম্পোজিশন করি, দিয়ে তার যদি ইনভার্স নিই, ইনভার্স মানে ঠিক আমরা কি বুঝি যে উল্টো টাইপের, ইনভার্স মানে আমরা কি বুঝি যে বিপরীত টাইপের। তাহলে এর যখন ইনভার্স নিচ্ছি মানে এখানে উল্টে দেবে ব্যাপারটা। সে ব্যাপারটা কেমন, এখানে জি আগে কাজ হয়েছে, এফ পরে আছে, মানে এফ পরে আছে মানে এফ আগে কাজ হয়েছে, জি আগে আছে মানে আমাদের জি পরে কাজ হয়েছে। তাহলে ইনভার্স মানে জাস্ট আমাদের উল্টে দিল, আগে এফ ইনভার্স চলে আসবে, পরে জি ইনভার্স যাবে। ঠিক আছে, তার মানে এইভাবে এটাকে মনে রাখবে যে জি কম্পোজ এফ তার ইনভার্স মানে হচ্ছে এফের কাজ আগে হয়ে গিয়েছিল, যখন সমানের এইদিকে আসবো এফের কাজ পরে হবে। মানে যার কাজ আগে হয়েছিল সে পরে হবে, যে পরে হচ্ছে সে আগে হবে। দ্যাট ইজ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, মানে হচ্ছে জি ইনভার্সের কাজ আগে হয়েছে, তারপর এফের কাজ হবে। তাহলে এটা এইভাবে ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে।